This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর বিদায়। আজ শেষ যাত্রা পিস ওয়ার্ল্ডে রাখা বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। সকাল 10:30 নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। সকাল 11টা থেকে 11:30 বিধানসভাতেই শ্রদ্ধা জ্ঞাপন। দুপুর 12টা থেকে 3:15 পর্যন্ত মুজাফফর আহমেদ ভবনে থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। দুপুর 3:15 থেকে 3:30 পর্যন্ত এসএফআই এর সদর দপ্তর দীনেশ মজুমদার ভবনে শ্রদ্ধা জ্ঞাপন। তারপর দীনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে। সহকর্মী সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় তার অগণিত ভক্ত, অনুরাগী, সাধারণ মানুষ অনেকেরই আসার কথা রয়েছে। ইতিমধ্যে সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য তারাও এসে পৌঁছেছেন। কতটা ব্যাপ্তি জুড়ে এই শেষ যাত্রা হতে চলেছে তার একটা আন্দাজ, তার খানিকটা ইঙ্গিত যদি একটু আমাদের দাও। একদমই দীপ, দেখো গতকাল প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং গতকালই সিপিএম নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তরবঙ্গ এবং নয়াদিল্লি থেকে তাদের উচ্চ নেতৃত্ব অর্থাৎ দলের শীর্ষ নেতৃত্বদের আসার কথা। সেই কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ এই পিস ওয়ার্ল্ডে থাকবে এবং সেই মতো পিস ওয়ার্ল্ডে দেহ রাখা হয়। রাতেই প্রকাশ কারাত, বৃন্দা কারাত সহ দলের শীর্ষ নেতৃত্বরা কলকাতায় উপস্থিত হয়েছেন। আজ সকালে এই পিস ওয়ার্ল্ডে কিন্তু একাধিক ভক্তগণ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে একাধিক মানুষজন কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তাদের কয়েকজন কিন্তু ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা মূলত শেষবারের মতো একবার দেখে নিতে চান বুদ্ধদেব ভট্টাচার্যকে। এমনকি এখানেই শেষ নয়, তারা কিন্তু এইখান থেকে বিধানসভা এবং বিধানসভা থেকে আলিমুদ্দিন যতটা রাস্তা ধরে তিনি যাবেন সেই গোটা রাস্তায় তারা থাকতে চান। সেটা তাদের বয়স 30ই হোক বা তাদের বয়স 80 হোক, প্রত্যেকে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের এই শেষ যাত্রায় সামিল হতে চান। আর সেই মতো তারা সকাল সকাল উপস্থিত হয়েছেন। মূলত যেটা সিপিএম নেতৃত্ব ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, এই পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় সেখানে বিধায়করা এবং স্পিকার সহ মন্ত্রীরা শেষ শ্রদ্ধার্ঘ্য জানাবেন। সেখান থেকে আলিমুদ্দিন অর্থাৎ মুজাফফর আহমেদ ভবন, তারপর এসএফআই সদর দপ্তর দীনেশ মজুমদার ভবন নিয়ে যাওয়া হবে। যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা রয়েছে, সেই কারণে নীলরতন সরকার হাসপাতালে সেখানে গিয়ে দেহ দান করা হবে চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করার জন্য। অর্থাৎ এছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্যের যাবতীয় চোখের কর্নিয়া ইতিমধ্যে গতকাল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে এই যে যাত্রা কর্মসূচি, এখানে কিন্তু দলের শীর্ষ নেতৃত্বরা পিস ওয়ার্ল্ড থেকেই শুরু করবেন। সেখানে দলের যুব নেতৃত্ব হোক, ছাত্র নেতৃত্ব হোক, দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকে কিন্তু এই পিস ওয়ার্ল্ডে আর কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। গোটা রাস্তা কিন্তু যাতে সিপিএম নেতৃত্ব হবে যে গণসংগঠনের যে গান রয়েছে সেই গণসঙ্গীতের গান বাজানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া লাল পতাকায় কিন্তু এই রাস্তা, যেটা হচ্ছে মূলত এই পিস ওয়ার্ল্ড থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত বেশ কিছু রাস্তা কিন্তু লাল পতাকাতেও মুড়ে দেওয়া হয়েছে বলে বুঝতে পারছি। তার শেষ যাত্রার প্রস্তুতি যে একদম তুঙ্গে সেটা তো বুঝতেই পারছি। এর পাশাপাশি তোমার থেকে খুব ছোট্ট করে একবার জানতে চাইবো যে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই শেষ যাত্রায় কে কে থাকবেন, ভিআইপি কারা কারা থাকবেন, তার যদি একটা আনুমানিক আন্দাজ আমাদের দিতে পারো। দেখো, সিপিএমের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই থাকবে, বলা ভালো বামফ্রন্টের যারা শীর্ষ নেতৃত্ব তারা প্রত্যেকেই থাকবেন। এছাড়াও অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যাপারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু ঝাড়গ্রাম থেকে ফিরে আসার কথা, কারণ তিনি কিন্তু যেটা সূত্রের খবর ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি স্পিকারকেও বলে গিয়েছেন যে বিধানসভা যেন সম্পূর্ণ সঠিকভাবে তার শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেও থাকবেন বলে জানা গিয়েছেন এবং তিনি আলিমুদ্দিনে নয় বিধানসভায় যে গোটা প্রক্রিয়া হবে সেখানেও তিনি নিজে উপস্থিত থাকবেন বলে সেটাও জানা গিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। তবে সকাল থেকেই পিস ওয়ার্ল্ডের বাইরে ভিড় জমিয়েছেন বুদ্ধদেব বাবুর অজস্র অনুরাগী, ভক্ত, সমর্থকরা। কি বলছেন তারা শোনাই একবার। বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধাটুকু জানাবার জন্য গতকালও এসেছিলাম,
আমাদের ঢুকতে দেওয়া হয়নি, পারমিশন ছিল, ওনাদের কিছু করার নেই, কিছু প্রোটোকল থাকেই। তো আজকে আবার এসেছি সমান উৎসাহ নিয়ে, একবার যদি শেষ শ্রদ্ধাটুকু জানাতে পারি। না, আমরা প্রার্থনা করবো প্রত্যেকেই যেন বারে বারে প্রতি প্রজন্ম যেন ওনার মতো মানুষকে আবার ফিরে পাই, ওনার মতো সততার একজন মানুষকে। আমার পেনশনটার ব্যবস্থা করে দিয়েছিলেন উনি। আমার পেনশন না হলে এই যে 24 বছর পেনশন নিয়ে বেঁচে আছি শুধু ওনার দয়া। উনি আমার যা করেছেন সেটা তো ভোলা যায় না।